বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার বিডিএসসি ১৯৭৮ সালে বেসরকারি সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি অলাভজনক অরাজনৈতিক জাতীয় উন্নয়ন সংস্থা। সংস্থাটি ন্যায্যতা ও সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে চলেছে। নারী প্রকল্প বিডিএসসির একটি অন্যতম সফল প্রকল্প। আমরা এই প্রকল্পের কিছু উল্লেখযোগ্য দিক এই প্রামাণ্যচিত্রে তুলে ধরার চেষ্টা করব। জলে ভাষা পদ্ম আমি শুধুই পেলাম ছলনা, শুধুই পেলাম ছলনা, ও আমার সহেলি, আমার নাই তো কোথাও কোনো ঠাই, বুকের জ্বালা কোথায় যে জুড়াই, ও আমার সহেলি, আমার নাই তো কোথাও কোনো ঠাই, ছোঁয়া চন্দন ফুলের মালা নাই তো এ কপালে, সুখ যে আমার সতীন কাটা ছেড়েছে কোন কালে, বেশ বসনে কাজ কি আমার কারে যে দেখাই, আমি কারে যে দেখাই, ও আমার সহেলি, আমার নাই তো কোথাও কোনো ঠাই, দর্জনে যে বলে আমায় কলঙ্কিনী রাধা, একুল কুল নাই তো আমার পদে পদে বাধা, কে যে দেবে পারে তরি কারে যে বুঝাই, আমি কারে যে বুঝাই, ও আমার সহেলি, আমার নাই তো কোথাও কোনো ঠাই, জলে ভাষা পদ্ম আমি শুধু পেলাম ছলনা, শুধু পেলাম ছলনা, ও আমার সহেলি, আমার নাই তো কোথাও কোনো ঠাই। কুড়িগ্রাম বাংলাদেশের সবচেয়ে দরিদ্রতম জেলা। এই জেলার উপর দিয়ে প্রায় ১৬টি নদী প্রবাহিত হয়েছে। কুড়িগ্রামের ৯টি উপজেলার মধ্যে উলিপুর সবচেয়ে দরিদ্রতম উপজেলা। প্রতি বছর বন্যার সময় এই নদীগুলি হাজার হাজার বাড়িঘর ভেঙে নিয়ে যায়। মানুষ সবকিছু হারিয়ে অসহায় হয়ে বাঁধে এসে আশ্রয় নেয়। নিজের জায়গা জমি কিছু নেই। নিজের জায়গা জমি না থাকাকালীন আমরা ওয়াবদার যেখানে অবস্থান করতেছি, আমাদের বাড়ি যেখানে আছে, এটা হচ্ছে ওয়াবদার রাস্তা। এখানে আমাদের নিজস্ব জায়গা জমি নেই। আমরা ওয়াবদারের মধ্যে হতদরিদ্র বা দারিদ্র যাকে বলে একদম নির্দিষ্ট সেইভাবেই পড়ে আছি। কষ্টর সীমা নাই, এই এলাকার মধ্যে কাজ নাই, কর্ম নাই, ভূমিহীন এলাকা, সারাদিন ভাতের জন্য হাহা করে থাকি। দেয় দেখি আমার দুঃখ কষ্ট দিয়ে অনেকজনে আমাকে পারুডি কিনে দিছে, ওই পারুডি খায়া জীবন কাটাইছি। জীবন কাটার পরে যেদিন ওই বাচ্চাটা হইব সেদিন আমি সারাদিন ডেরেঙের মধ্যে মাছ মারছি, খাবার নাই। মাছ মাইরে ওই মাছ মনে করেন আমি সন্ধ্যার সময় খালি লবণ দিয়ে সিদ্ধ করছি, খালি লবণ দিয়ে সিদ্ধ করি ওই মাছ আমি খাইছি। বিডিএসসি ইউনিসেফের সহায়তায় ২০০০ সাল থেকে অত্র এলাকায় HIV/AIDS প্রজেক্ট শুরু করে। সংস্থা এই প্রকল্পের আওতায় HIV/AIDS প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে, যার মাধ্যমে বিডিএসসি জানতে পারে কেন এই প্রত্যন্ত গ্রাম এলাকায় যৌন ব্যবসা পরিচালিত হচ্ছে, যা ছিল বিডিএসসির জন্য এক বেদনাদায়ক অভিজ্ঞতা। একদিন হঠাৎ করে এক লোক আসলো, লোক আসিয়া বলে তোমরা কিছু সংগঠনে কাজ করবা। তেমন কই করতাম তো, তাকে আপনাদের একটা রোগ বিয়াদের সম্পর্কে আলোচনা করা নাই। তোমরা কী রোগ? পরে আমরা তো জীবনে শুনি নাই, গ্রামের মানুষ কয় এইস রোগ একটা রোগ। কীভাবে ভাই এই রোগটা আপনারা রোগ সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দেবো, আপনারা এসে এই মহিলাদেরকে শিখে দেন। ঠিক আছে। বললো যে ওখান থেকে কিছু বেতনও আপনারা পাবেন। কয় CSW হিসাবে আপনারা কাজ করবেন, আর এই CSWর মধ্যে 4 জন পিয়ার হিসাবে কাজ করবে, 600 করে টাকা বেতন পাবেন আপনারা প্রতি মাসে।
জাউলিপুর বিডিএসসি থেকে তুলে আনবেন, আপনারা এদেরকে বুঝাইবেন কীভাবে রোগ বিয়াদি হয়। বিডিএসসি আবিষ্কার করে নদীভাঙ্গা সর্বহারা এই সমস্ত অসহায় মানুষ মূলত অভাবের তাড়নায় সর্বস্ব বিলিয়ে দিতে বাধ্য হচ্ছে। শুধু ক্ষুধা নিবারণের জন্য দেহ ব্যবসা করতে তারা দ্বিধা করছে না। মানুষের কাছে পেটের দায় গেছিলাম, হাত পাচ্ছিলাম যে বলে আমাকে কিছু খেতে দেওয়ার মতো ইয়ে করেন, 10 টাকা দেন, আমি খাবো। তার মধ্যে ওনারা বলছিল যে আমাদের অবৈধ যে লিপ্ত কাজগুলো এগুলো বলছিল যে এগুলো আমাদের সাথে যদি করো তাহলে তোমাকে এগুলো আমরা দিব। না শোনার কারণে আজকাল পরশু এইভাবে বাড়িতে এসে অত্যাচার করছে, করার বাধ্যগত সে আমাকে বাধ্য করাইছে যে আজকে এটা দিচ্ছে সেটা দিচ্ছে, যে খাইতে দিচ্ছে, যখন দিতে পারি নাই তখন বাধ্যগত হয়েছে যে তুমি আমার এই কাজে সাড়া দাও, তাহলে এটা শোধবাদ হয়ে যাবে। এভাবেই তো মানুষের মাঝে মানে ইয়ে হয়ে গেছে, কিন্তু আপন ইচ্ছে তো কেউ যেতে চায় না। গ্রামে উলিপুরে যখন আমি কাজ শুরু করি তখন আমি সার্ভে করার পর বিভিন্ন দাতা সংস্থার কাছে এই সমস্ত লেখালেখি করতে থাকি। হেক সুইজারল্যান্ড নামে একটা দাতা সংস্থা এটাকে রেসপন্স করার পর তখন ওরা আমাকে ফান্ড দেওয়ার প্রতিশ্রুতি দেয় যে ঠিক আছে আপনি কাজ করেন। তো প্রথমে তাদের সাথে আলোচনা করে শুধু ট্রেনিং এইগুলি তারা দেওয়া দিবে, অ্যাওয়ারনেস দিবে, এম্পাওয়ার করবে, কিন্তু তারা আইজে সাপোর্ট দিবে না। তখন আমি বললাম যে তারা পেটের জ্বালাযন্ত্র মেটানোর জন্য যে কাজটা করছে তাদের যদি সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট আমি না করতে পারি তাহলে তারা তো ওই পথেই থাকবে। তখন দাতা সংস্থা আমাকে বলে তাহলে আইজে সাপোর্ট হিসেবে আপনি বিডিএসসি নামে এই সংস্থার টাকাটা নেন, এই টাকা ওদেরকে আপনি রিভলভিং ঋণ হিসেবে দেবেন, তাহলে আপনার সংস্থার উন্নয়ন ঘটবে, ওদের উন্নয়ন ঘটবে। তখন আমি এই বিষয়টা নিয়ে আবার ডিবেট করি বলছে না, এই গতানুগতিক যে সমস্ত এনজিওরা মাইক্রো ক্রেডিটে কাজ করে সেই এনজিওর সাসিলিটি হচ্ছে, এনজিও ডেভেলপ হচ্ছে, কিন্তু ওই গরিব মানুষের কোনো উন্নয়ন করছে না। অতএব এই টাকাটা ওদের দিতে হবে এককালীন অনুদান হিসেবে। আমরা তাদেরকে প্রশিক্ষণ দেওয়াবো, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার পর তখন ওই প্রশিক্ষণের উপর বেসিস করে তাদের চাহিদা মোতাবেক আইজে সাপোর্ট দেবো। বিডিএসসি এই সমস্ত মানুষকে সহায়তার জন্য অনেক চেষ্টা করে হেক্স সুইজারল্যান্ডের সহায়তায় 2006 সালে নারী প্রকল্প নামে একটি প্রকল্প শুরু করে। আমার নাম মোসাম্মদ শিল্পী বেগম। বিডিএসসি নারী প্রকল্পতে আমি ট্রেনিং করতেছি 2 মাস ধরে। কিছু ভাতা দিবে, মেশিন নিয়ে যা বাড়িতে আমি কাজ করে খাবো, আমি উন্নতির পথে যাব। আমি আগে যে কাজ করছিলাম এখন ভালো হয়েছে। প্রথমে যখন আমরা কাজ করি তখন আমরা এই 600 নারী আমরা খুবই হতদরিদ্র, অবহেলিত, বঞ্চিত, তালাকপ্রাপ্ত, পিছিয়ে পড়া নারীরে অভাবের তাড়নায় দেহ ব্যবসা করিয়ে ওনারা জীবন বাঁচাইছে। বিডিএসসি মূলত এই মানবেতর অবস্থা থেকে নারীদেরকে ফিরিয়ে আনার লক্ষ্যে এই নারী প্রকল্প শুরু করে। প্রকল্পের প্রধান লক্ষ্য হল এই সমস্ত নারীদেরকে দক্ষতা বৃদ্ধি করে কর্মে আত্মনিয়োগের মাধ্যমে তাদের জীবিকা নিশ্চিত করা এবং মানবেতর অবস্থা থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। আমার নাম চম্পা বেগম। আমরা বিডিএসসি নারী প্রকল্প থাকি 50,000 টাকা নিয়েছি, নিয়ে আমরা গরু মোটা তাজা করার জন্য গরু কিনেছি, গরুর খামার দিয়েছি। আমাদের বিডিএসসির 100 জন আমার গুড়াবুড়ি ইউনিয়নের সদস্য আছে, ওরা যেন এই রকম গরুর খামার দিয়ে লাভবান হতে পারে, আমরা এই আশা করি বিডিএসসি থেকে। মনে করেন আমার খুব আগত অভাব আছে, যখন বিটিএসসি অফিস মনে করেন শুরু হয়েছে, আমি বিটিএসসি অফিসের থেকে 3,000 টাকা তুলছি, তুলিয়ে আমার মনে করেন স্বামী 500 টাকা দিয়ে দোকান ধরে দিছি, 1,000 টাকা সাইকেল কিনে দিছি, আর আমি 500 টাকার মনে করেন হাসতারাই কেনাকিনি করছি। মনে করেন তাহে দিয়ে আমার মনে করেন উন্নতি আছে। আমার স্বামীও মনে করেন ব্যবসা করছে, ঝালবোটের ব্যবসা করছে, তাহে দিয়ে চলছে বাড়ি। তারপরে মনে করেন কিস্তি শোধ হইলো, আমি ফির 6,000 টাকা তুলিয়ে মনে করেন ব্যবসা তো ভালো চলবে নাকছে, আমি সব টিন কিনি এমনি ধাপড়ি দিয়ে ব্যবসা শুরু করছি। করার মাধ্যমে মনে করেন এলা মনে করেন লাভের টাকা দিয়ে আমি ঘর বাড়িও ঠিক করলো,
ব্যবসাও চলবে নাকছি, আমার কিস্তিও দিবে নাকছি। এইভাবে কিস্তি ওটা পরিশোধ করি। ফির আমি 12,000 টাকার লোন নিছি। 12,000 টাকার লোন নিয়ে মনে করেন ঘরও এলা মনে করেন বড় করছি, মালও পানি কিনছি, শখ এখন চলবে না। আমার স্বামী মনে করেন ঝালবুটের ব্যবসা করে, আমি দোকানে বসে থাকি। দিনে মনে করেন বেচা হয় 2700, আমার 200 লাভ আসে, আমার আসল থাকিয়ে যায়। মেয়ে একটা, ছেলে একটা। মেয়েটা মনে করেন 9 বছর হয়, তাই ক্লাস 1 পড়বে নিচ্ছে, আর ছেলেটা ছোট। আমার স্বামী 14 বছর নিখোঁজ হয়ে গেছে, আর ওই কাছে 6 ছোট ছোট ছাড়ি গেছে। আমি এই নারীর সদস্য হ্যাঁ এইবার নিয়ে 4বার টাকা তুলি আমি ব্যবসায় করছি। ব্যবসা করে এদের ছোটো ছোটো বাচ্চাকে বড় করছি, একটাকে বিয়ে দিচ্ছি। আমি আগত যত দুঃখিত আসলাম, এখন আমি সাবালক হবার একটু খুশি। নারী প্রকল্পের মধ্যে আমি টাকা নিছি, ছাগল কিনেছি। সেই ছাগল দিয়ে আমার 15টা ছাগল হয়েছে। 15টা ছাগলের 5টা বেচেছি, আর 10টা আছে, 5টা বেচিয়ে বাচ্চা কাচ্চার লেখাপড়া শিখেছি, ঘর তুলেছি। আর পরে টাকা নিছি, নারী প্রকল্পে থাকি আমরা গরু কিনেছি। বিডিএসসি নারী প্রকল্পের থেকে 6 উঠেছি। তারপরে ওই লাভ দিয়ে কি আবার 20,000 উঠেছি। উঠিয়ে আবার ফার্নিচার তৈরি করছি, মাল বানাজ তৈরি করছি, ঘর বাড়ি তৈরি করছি। আমার মেয়েকে স্কুলে দিছি, পড়া পড়ছে, ছেলে পড়া পড়ছে। আমার স্বামীর অসুখ, অনেকে খাড়াইতে কাম করবে, খাড়াইতে কাজ করতে পারে না। আমার সংসারে খুব অভাব ছিল, তখন আমি বিডিএসসি নারী প্রকল্প থেকে একটা সমিতি গঠন করিয়ে আমি ট্রেনিং করছি। ট্রেনিং করার পর 6,000 টাকা আনেছি, নিয়ে আমরা ফেরি ব্যবসা করি। ফেরি করি বেচে আসিয়ে হিসেব করি কোনোদিন 100 টাকা, কোনোদিন 50 টাকা, কোনোদিন 60 টাকা। এইভাবে আমরা সংসার কোনো আয় উন্নতি করি, খাবার লাগছি। একটা ছেলে আছে, তাকে পড়া দিয়েছি, তাকে বই কিনে দিবে পাইনি। কিছুদিন টাইম পড়া বদ্ধ করছিল, বদ্ধ করে আবার ওই যে ভাই আসছিল, এই ভাই বলছি আবার অফিস থাকি 3খান বই পাঠিয়ে দিছি, এখন ছেলে স্কুল যায়। বিডিএসসি এই সমস্ত নারীদের বিভিন্ন আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দিয়ে সে অনুযায়ী মূলধন সরবরাহ করছে। এ যাবৎ প্রায় 26 লক্ষ টাকা ঘূর্ণায়মান তহবিল হিসাবে নারীদের দেওয়া হয়েছে। বিডিএসসি নারী প্রকল্প থেকে আমরা 4 জনে 424,000 টাকা নিয়েছিলাম প্রথমেই। সেই 24,000 টাকা নিয়ে আমরা 24 শতক জমি রাখছিলাম। ওই টাকা পরিশোধ হওয়ার পরে আমরা 48,000 টাকা লোন নিয়ে আবার 50 শতক জমি রাখছি, এবং আমরা যেটা নিড়ানি কিস্তিনি যেটা করা লাগে সেটা আমরা নিজেরাই করি। গতবার যেহেতু ছিল আমাদের 24 শতক জমি, এখন আমাদের যেহেতু 50% জমি নিয়েছি, এর চেয়ে তো অনেক বেশি, মানে 2 ভাগে বেশি হয়ে গেছে। তো এখন আমরা আশা করি যে আমাদের ধান ফলন তো বেশি হবে, আর আমরা গতবার তো ধান বিক্রি করি না, এখানে বিক্রি করতেও পারবো, খাইতেও পারবো, এবং কিস্তিও পরিশোধ করতে পারবো। আমরা গত বছর বিডিএসসি অফিস নারী